হাই ফ্রেন্ডস, চলো আমরা একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকের ব্লগে থাকবে হচ্ছে তোমার পালং পনির। ঠিক আছে, তো ঘরে অনেক পালং শাক হয়ে গেছিলো আর ঘরে পনির ছিল, তো আমরা ভাবলাম যে পালং পনির করে নেওয়া যাক। এই রেসিপিটা তোমার হচ্ছে জিরা রাইস, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে রুটি, পরোটা, এগুলো দিয়ে খুব খেতে ভালো লাগে। তো চলো আমরা দেখিয়ে দিই যে এই রেসিপিটার ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী। প্রথমেই বলি, আমরা যে পনিরটা ইউজ করছি আমরা ইউজ করছি হচ্ছে এই পনিরটাই, গোবর্ধন পনির। আমরা এটাই ইউজ করি কারণ আমাদের কাছে এই পনিরটা খুব ভালো লাগে, আমাদের কাছে টেস্টটা এবং খুব টাটকা মনে হয়, সেই জন্য আমরা এই পনিরটা ইউজ করি। ঠিক আছে, তোমরা চাইলে অন্য দোকান থেকে আনা পনির বা অন্য যে কোনো ব্র্যান্ডের পনির কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চলো দেখিয়ে দিই। দেখো, এইটা হচ্ছে তোমার পনির কেটে টুকরো করে রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে মাখন, বাটার লাগে মাখন পালং পনির করতে, তো বাটার। আচ্ছা, এখানে তোমার ধনে পাতা আছে আর হচ্ছে টমেটো কুচি করে কেটে রাখা আছে। ঠিক আছে, টমেটোগুলো সাইজগুলো আপনি ডুমো ডুমো করে কেটে রেখেছে, টমেটোগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছে। আচ্ছা, এখানে দেখো এইটা তোমার ক্রিম। ঠিক আছে, এইটা দেখো ক্রিম, দেখছো এই ক্রিমটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে তোমার ক্রিম লাগবে, ক্রিম লাগে এইটা করতে। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে তোমার এখানে দেখো আদাটা থেঁতো করে রাখা আছে, আদা। আচ্ছা, এখানে হচ্ছে তোমার সাদা তেল রয়েছে, আর এই যে তোমার রসুন কুচি করে রাখা, আর কুচি না সরি রসুন কোয়া ছাড়িয়ে রাখা, আর পেঁয়াজটাকে এরকমভাবে কেটে রেখেছে। আচ্ছা, এবার এই মশলাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও এগুলো। এটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ঠিক আছে, আর এই ফোড়নে দেওয়ার জন্য গরম মশলা, তার মধ্যে তোমার দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরা, তেজপাতা রয়েছে। আর এটা কি দেখো, এটা আচ্ছা, এটা এক ধরনের একটু চাট মশলা টাইপের, তো সেটা তোমার এখানে রেখেছে। তো চলো, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার পালং শাক। আচ্ছা, একটা কথা বলে দিই, পালং শাকগুলো কিন্তু ভালো করে কেটে জলে ধুয়ে রাখা হয়েছে, আর পালং শাকগুলো কিন্তু কাঁচা রয়েছে, পালং শাকগুলো কিন্তু সেদ্ধ করা হয়নি। আর তোমরা এগুলো কিন্তু এখনও সেদ্ধ করা হয়নি, জাস্ট কেটে তোমার ধুয়ে রাখা হয়েছে। ঠিক আছে, তো চলো তোমরা ব্লগটা ফলো করতে থাকো যে আগে কী স্টেপ দেখানো হয়। দেখো, আরেকবার ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে দেখে নাও। তো চলো এবার আমরা রান্নাটা প্রসেস করা শুরু করব। চলো, তো দেখো বন্ধুরা, তোমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখানো হয়ে গেছিলো। তো দেখানোর পর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই দেখো ঠান্ডা জল বার করে রেখেছি আমরা। আর এই দেখো পালং শাকগুলো সমস্ত তোমার গরম জলে সেদ্ধ করতে বসানো হচ্ছে। ঠিক আছে, এবার একটা কথা বলি, তোমরা হয়তো দেখবে পালং শাক করার পরে অনেকেরই পালং পনিরটা করার পরে রান্নাটা তোমার কালো হয়ে যায়। কারণ কেন হয় রান্নাটা, কারণ কষাতে কষাতে যে রান্নাটা সবুজ রঙটা থাকে না, একদম গ্রিন কালারটা থাকে না, একটু কালচে হয়ে যায়। বাট এটা কেন হয়, তার কারণ হচ্ছে এই যে পালং শাকটাকে ভাপ দিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আমরা তো ওইটা ওই অবস্থায় রেখে দিই, সেই জন্য ওটা কালারটা নষ্ট হয়ে যায়। এইবার একটা কথা বলি, যদি এই কালারটাকে তোমরা ধরে রাখতে চাও, গ্রিন রাখতে চাও, তাহলে কি করবে, দেখতে একদম খুব সুন্দর লাগে, মানে বড় বড় শেফরা যেরকম দেখায় যে কেন কালারটা তোমার গ্রিন থাকে, সেই ক্ষেত্রে বলি যে এই যে ভাপ দেওয়া হচ্ছে, দেখো এই ভাপটা দিতেই সামান্য জলটা ফুটে উঠলেই একটু যেই সঙ্গে সঙ্গে ভাপ দিয়ে ওটাকে সঙ্গে সঙ্গেই একটা এরকম বড় পাত্রতে দিয়ে দেবে, পালং শাকটা নামিয়ে তার উপর তোমার ঠান্ডা জল ঢেলে দেবে। ঠান্ডা জল ঢেলে দিলে কিন্তু কালারটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। ওই পেস্টটা যখন করা হবে, মানে যখন পালং পনিরের যে মানে কাতটা যে তৈরি হবে, সেটা কিন্তু পুরো তোমার গ্রিন থাকবে দেখতে। তো তোমরা সেটা যে আমি যে বললাম, এটা তোমরা দেখতে থাকো প্রসেসটা। দেখো, কিছুটা পালং শাক তোমাকে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হচ্ছে, পুরো সেদ্ধ করছে না, একটু ভাপ দিয়ে নিয়েছে। এইবার দেখো অল্প গরম হয়ে গেছে, জলটা ভাপ দিয়ে নিয়েছে, এবার ওটাকে তুলে নিচ্ছে একটা পাত্রে। দেখো ধোয়া উঠছে, বুঝতে পারছো যে সামান্য গরম মতো হয়েছে, মানে উষ্ণ গরম হবে আর কি।
অসম্ভব যে জলটা প্রচণ্ড গরম হবে তা না, তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে পালং শাকের। পালং শাকের যে একটা ওর মানে যে একটা অর্গানিক কালার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো গরম জল থেকে তোমার তুলে নিল। আর আরেকটা কথা হচ্ছে, বেশি তোমার যদি তুমি শাকসবজি যে কোনো জিনিস তুমি যদি বেশি গরম জলে দাও না, তাহলে কিন্তু সেটার পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়। তো এটাও তোমরা খেয়াল করো। দেখো একটা পাত্রে তুলে নিল কিছুটা, আর কিছুটা তোমার এখনো ভাপানো বাকি আছে। চলো দেখতে থাকো। দেখো পালং শাক আর বাদ বাকি যেটা ছিল সেটাকে ভাপানো হচ্ছে। আর এই দিকটা দেখো দেখাচ্ছি, দেখো ঠান্ডা জল এর মধ্যে দেখো ঢেলে দেওয়া হয়েছে অলরেডি, আরও কিছুটা ঢালছি। তো দেখো এটা ঠান্ডা জলের মধ্যে তোমার চুবিয়ে রাখা হয়েছে ভাপানো পালং শাকটা, যাতে এটার রঙটা তোমার অ্যাজ ইট ইজ সেম থাকে। আর দেখো এবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো বাদ বাকি যে পালং শাকটা আছে পুরো কিন্তু তোমার এই ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো চলো এরপর আমরা পুরো মিক্সচারটা রেডি করব। তো চলো তোমরা দেখতে থাকো। পুরো দেখো 1 বোতল ঠান্ডা জল পুরো ঢেলে দেওয়া হয়েছে, যাতে পালং শাকের কালারটা অ্যাজ ইট ইজ সেম থাকে, রঙটা যাতে নষ্ট না হয়। তো চলো তোমরা দেখতে থাকো। আচ্ছা দেখো পালং শাকটা কিন্তু পুরো যতক্ষণ না ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা হবে দেওয়ার পরে ততক্ষণ কিন্তু এটা জলের থেকে তুলবে না। ঠান্ডা হয়ে তোমরা হাত দিয়ে ভালো করে টাচ করে দেখবে, যদি ঠান্ডা হয় তবেই তোমরা জলটাকে ড্রেন করার জন্য এরকম ঝাঁঝি টাইপের জিনিস রাখবে, যাতে পুরো জলটা তোমার ড্রেন হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। দেখো জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এইবার দেখো ঝাঁঝরির মধ্যে তুলে নেওয়া হচ্ছে, যাতে পুরো জলটা তোমার ড্রেন হয়ে বেরিয়ে যায়। দেখো চলো এবার আমরা মিক্সচার রেডি করব। চলো দেখতে। দেখো আমরা মিক্সচার রেডি করার কাজে লেগে পড়েছি। তো আমরা প্রথমে কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে রান্না করব। ফ্রাই প্যানটা ভালো করে তোমার গরম হয়ে যাক, গরম হওয়ার পরে এবার ফ্রাই প্যানে তোমার সাদা তেল দিয়ে দেওয়া হবে। চলো আচ্ছা আমি বলে দিই, আমরা এখানে সানড্রপ সাদা তেলটা ইউজ করেছি, এটা খুব লাইট, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। দেখো তেল দিয়ে দিচ্ছে, তেলের পরিমাণটা দেখে নাও, তেল কিন্তু 1 গাদা নয়, অল্পই দিচ্ছে। এবার দেখো এটা দেওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো এর মধ্যে কি কি আছে। এর মধ্যে তোমার আছে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কোয়া। ঠিক আছে, এটা তোমার তেলে দিয়ে দিচ্ছে। লঙ্কাগুলো কি চিড়ে নেওয়া হয়েছে, লঙ্কাগুলো কিন্তু একটু চিড়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আচ্ছা আদা দিয়ে দেওয়া হচ্ছে, আদা থেতো করে রাখা হয়েছিল, আদা দিয়ে দেওয়া হলো। দেখো এবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে, দেখো লবণ দিয়ে দেওয়া হচ্ছে, লবণ দিয়ে দেওয়া হলো। একটু তেলে নিচ্ছে এগুলোকে, মানে অল্প একটু ভাজা ভাজা মতো করে নেবে আর কি। এরপর তোমার টমেটো দিয়ে দেওয়া হলো। দেখো টমেটোটাকে ভালো করে তোমার দিয়ে দেওয়া হলো। এই ক্ষেত্রে একটা কথা বলি, যেটা হচ্ছে টমেটোটা তোমরা এই ক্ষেত্রে অনেকটা যে খুব মজে যাওয়ার দরকার সেরকম না করলেও পারবে, মানে চলবে। তার কারণ হচ্ছে এই কারণ পুরো মিক্সচারটা তো তোমার পেস্ট হয়ে যাবে মিক্সিতে, সেই জন্য তোমার অতটা যে
মজিয়ে নিতে হবে টমেটোটাকে, সেটা নয়, মোটামুটি একটু ভাজা ভাজা হলেই তুমি নামিয়ে নিতে পারো। দেখে নাও। দেখো ওই পালং শাকটা তোমার এবার যেটা ড্রেন করা হয়েছে জলটা, সেই পালং শাকটা তোমার আস্তে আস্তে তোমার মিক্সিতে দেওয়া হবে। আচ্ছা দেখো, পালং শাকটাকে আরও বেশি ভালো করে হাত দিয়ে চেপে মিক্সিতে ওই ঝাঁঝরির মধ্যে তোমার ড্রেন করা হচ্ছে, যাতে আরও বেশি পরিমাণে জলটা বেরিয়ে যায়, যাতে একটু শুকনো শুকনো ভাব হয়ে আসে। ঠিক আছে, দেখো। তো দেখো পালং শাকটাকে দিয়ে দেওয়া হলো মিক্সির মধ্যে। দেখো এর মধ্যে ধনে পাতা দেওয়া হচ্ছে, ধনে পাতা কুচিয়ে রাখা রয়েছে, ধনে পাতা দিয়ে দেওয়া হলো। দেখো মশলাটা কিন্তু হালকা ভাজা ভাজা করে নিয়েছে, সেই মশলাটা কিন্তু তোমার এবার মিক্সির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো পুরো মশলাটা কিন্তু তোমার মিক্সির মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখে নাও। এর মধ্যে পালং শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর রসুন সব তোমার মিক্সির মধ্যে চলে গেল। আর এর মধ্যে একটু লবণও তোমার ওই ভাজার সময় দিয়ে দেওয়া হয়েছিল। চলো এবার মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, চলো দেখতে থাকো। দেখো মিক্সিতে পেস্ট হয়ে চলে এসছে মশলাটা, তো তোমরা দেখে নাও। এর মধ্যে কিন্তু পালং শাক, ধনে পাতা, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ, টমেটো, রসুন, আদা কুচি, সামান্য লবণ, আর তেলে যে মশলাটা টস করে নিয়েছিল ওইটা সব কিন্তু একসঙ্গে তোমার মিক্সিতে দেওয়া হয়েছিল। তো পুরোটা দেখো পেস্ট হয়ে সুন্দর চলে এলো। চলো তোমরা দেখতে থাকো। দেখো কড়াইতে এবার তেল দিয়ে দেওয়া হলো, বাদ বাকি তেলটা ছিল সেই তেলটা দেওয়া হলো। দেখো মাখন দেওয়া হবে এবার। মাখনটা বাটারটা রাখা হয়েছিল বার করে ফ্রিজ থেকে, সেই মাখনটা তোমার দেওয়া হচ্ছে। দেখো মাখন আর সাদা তেল মিশিয়ে রান্নাটা হবে। দেখো মাখন দিয়ে দেওয়া হচ্ছে, চলো দেখতে থাকো। আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলি, এই ক্ষেত্রে একটা কথা বলি, যেটা হচ্ছে যে পনিরটা কিন্তু পালং পনির যখন করছো তখন কিন্তু ভাজবে না, হ্যাঁ, মানে পনিরটা কিন্তু কাঁচাই থাকবে। দেখো ফোড়নে তেজপাতা দিয়ে দেওয়া হলো, এবার গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিচ্ছে ফোড়নে। দেখো দিয়ে দেওয়া হচ্ছে পালং শাকটা, ফোড়নের পরে পালং শাকটা দিয়ে দেওয়া হলো। পালং শাকটা ভালো করে কিন্তু এর মধ্যে মিক্স করে নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো, দেখবে রংটা কিন্তু একদম গ্রিন, অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম রয়ে গেছে। আর আরও যে এই যে তোমার গরমের মধ্যে যাচ্ছে, কিন্তু রংটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ রংটা পরিবর্তন যাতে না হয় সেই ব্যবস্থা আগে করে নেওয়া হয়েছে, তোমরা সেটা দেখেছো। চলো দেখতে থাকো। আচ্ছা দেখো পালং শাকের ওই মশলাটার মধ্যে কিন্তু আগে একটু নুন দেওয়া হয়েছিল, তো দেখো আরেকটু নুন অ্যাড করা হচ্ছে। আচ্ছা নুনটা তোমরা তোমাদের প্রয়োজন মতোই দিও, তার কারণ একটু টেস্ট করে দিতে পারো, কারণ যেরকম মানে খাবে সেই হিসাবে দেবে, কারণ অনেকে একটু হয়তো নুনটা কম খাও, তো সেই হিসেবে অনেকে নুনটা একটু হয়তো একটু বেশি সল্টি পছন্দ করো, যে যেরকম খাবে সেরকমভাবে দিও। দেখো মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে, তারপরে তোমার দেখো জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, এরপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে।
মশলাটা পুরো অ্যাড করে দেওয়া হলো। দেখো এই ক্ষেত্রে কিন্তু মশলাটা জলে গুলে রাখা হয়নি, যেটা আমরা আগের রেসিপিগুলোর ক্ষেত্রে করেছিলাম, কারণ জলটা বেশি অ্যাড করা যাবে না সেই জন্য। কারণ জলটা অ্যাড করলে কী হবে, টেস্টটা হয়তো একটু ডিফার করে যাবে, অন্যরকম খেতে হয়ে যাবে, যেরকম অ্যাকচুয়ালি খেতে হয় সেরকম হবে না, ঠিক আছে? তো চলো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। চলো দেখো তোমায় দেখিয়ে দিই, মিক্সিটার মধ্যে তোমার যে কাঠের যে জলটা, মানে কাঠটা অল্প অল্প লেগেছিলো, তার মধ্যে কিন্তু তোমার জল দিয়ে রাখা হয়েছিল। আগেই রেসিপিগুলোতে আমি বলেছিলাম যে যদি মশলার জলটা তোমরা কোনো রান্নায় অ্যাড করতে পারো, তাহলে রান্নার স্বাদ কিন্তু বহুমাত্রায় বেড়ে যায়। তো সেটাই করেছে, যে সেই কাঠটার মধ্যে জল দিয়ে রাখা হয়েছিল, যে কাঠটা এক্সট্রা কাঠটা তোমার মিক্সির মধ্যে তোমার লেগেছিল, তো সেটা দেখো অ্যাড করে দেওয়া হলো আমাদের এই পালং পনিরের মধ্যে। তোমরা দেখতে থাকো টেক্সচারটা কেমন হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো রংটা কিন্তু অ্যাজ ইট ইজ গ্রিনই রয়ে গেছে, ডার্ক গ্রিনটা কিন্তু হয়নি, সেই লিফি গ্রিন যেটা পাতার যে রংটা থাকে সেটাই কিন্তু রয়ে গেছে, কারণটা তোমরা জানো। দেখো এবার একটু তোমার চিনি অ্যাড করা হচ্ছে, চিনিটাও তোমরা তোমাদের স্বাদ দেবে, কে কীরকম মিষ্টি পছন্দ করো রান্নায়। আর চিনি তোমাদের আমি আগেই বলেছি যে চিনি রান্না অ্যাড করা মানে কিন্তু একটা কালার অ্যাড করা, কারণ চিনিতে তোমার কালার বহুমাত্রায় সুন্দর করে দেয় রান্নার কালার ভালো রাখতে গেলে চিনি কিন্তু অল্প তোমরা ইউজ করো। অবশ্যই সেটা কোন রান্নায় কতটা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমাদের ওপর, তোমরা যেভাবে যেটা খেতে চাও, আর কিছুটা রান্নার ওপর। চলো দেখতে থাকো। দেখো অনেকটা রেডি হয়ে গেছে তোমার মশলাটা। এবার দেখো তোমার এর মধ্যে কাঁচা পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দাও কাঁচা পনিরগুলো। দেখো কাঁচা পনির তোমার দিয়ে দেওয়া হচ্ছে। দেখো পনির দিয়ে তোমার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, পনিরগুলো কিন্তু কাঁচা অবস্থায় রয়েছে। আর দেখো রঙটা কিন্তু অ্যাজ ইট ইজ একই রকম আছে, ডার্ক গ্রিন কিন্তু একদমই হয়নি। তোমরা বুঝতে পারছো, আমি আরও তোমাদের আলোতে ভালোভাবে দেখিয়ে দেবো রঙটার পরিবর্তন যে একদমই হয়নি, একদম লিফি গ্রিনটা রয়েছে, একদম কালচে যে গ্রিনটা হয় সেটা কিন্তু হয়নি, ঠিক আছে? তো চলো দেখো তোমার এটা ফ্রাই প্যানের ওপর যে ঢাকনাটা চাপিয়ে দেওয়া হয়েছে যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়, কারণ কাঁচা ভাবটা যাতে না থাকে সেটা কিন্তু তোমরা টেস্ট করে দেখে নিতে পারো যে কাঁচা ভাবটা আছে না চলে গেছে, সেই হিসেবে তোমরা করবে। চলো ঢাকনাটা আমরা সরিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, কারণ আমাদের পালং পনির প্রায় রেডি। এবার জাস্ট আমরা এর মধ্যে আর বাদবাকি যে অ্যাডিংসগুলো আছে মশলার তা করে দেবো। চলো দেখতে থাকো। আচ্ছা দেখো একটা কথা বলে দিই, এইটা কিন্তু তোমার চাট মশলা, তখন আমি বলেছিলাম চাট মশলা ছিল, তার মধ্যে পরে আমরা ভাজা গরম মশলা সেটা অ্যাড করেছি। গরম মশলাগুলো ভালোভাবে তোমার মানে শুকনো গরম মশলা ভালোভাবে তোমার গুঁড়ো করে কাঠখোলায় ভেজে নিয়ে সেইটা অ্যাড করা হয়েছে। সেটা আমরা বলে দিই যে চাট মশলার সঙ্গে কিন্তু ভাজা গরম মশলাও অ্যাড করা হয়েছে। দেখো আরও বেশি এক্সট্রা যে মাখনটা ছিল ওই তেলের সঙ্গে অ্যাড করার পরে সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। অ্যাকচুয়ালি এই পালং পনিরটার মধ্যে বাটার কিন্তু ভালো পরিমাণে লাগে, বাটার আর ক্রিমটা, ঠিক আছে? তো দেখুন এখন মশলা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ নামানোর প্রায় টাইম হয়ে এসছে পনিরটা। দেখো রংটা অ্যাজ ইট ইজ একই রকম গ্রিন আছে, আমি আলুতে তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দেবো যে কেমন দেখতে হয়েছে। চলো দেখতে থাকো। দেখো ক্রিমটা দিয়ে দিচ্ছে, এবার ক্রিমের পরিমাণটা তোমরা দেখে নাও কতটা দিচ্ছে। আমরা এই ক্ষেত্রে বলে দিই আমুলের ক্রিম আমরা ইউজ করছি, কারণ আমাদের কাছে আমুলের ক্রিমটাই সবচেয়ে বেস্ট মনে হয়। তোমরা তোমাদের ব্র্যান্ড অনুযায়ী ইউজ করতে পারো। দেখো ক্রিম দিয়ে দেওয়া হলো। এইবার ক্রিম দিয়ে কিন্তু তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে, জাস্ট ওপর থেকে এমনি নেড়ে নেবে, অতটা ক্রিম দিয়ে অতটা তোমার মানে গ্যাস অন রাখার দরকার নেই।
দেখো এবার ভালো করে তোমরা আলোতে দেখে নাও, অ্যাজ ইট ইজ রংটা একদমই গ্রিন আছে, আর ওই ডার্ক গ্রিন কিন্তু হয়নি। আরও দেখো ওপর দিয়ে এবার ক্রিম ছড়িয়ে দেওয়া হচ্ছে, টেস্টটা আরও বেশি তোমার ভ্যারি করে। তো চলো আমাদের পালং পানির রেডি। চলো এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইভাবে তোমার পালং পানির পালং পানির রান্না হলো। চলো রেডি। দেখো পালং পানিরটা আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, পালং পানির একদম রেডি। তো দেখো আজকের রেসিপি ছিল আমাদের পালক পানির, তো সেটা আমরা তোমার দেখিয়ে দিলাম। তো এরকম ছোটো ছোটো ফুড রেসিপি আরও অন্যরকম রেসিপি বা আরও অন্যরকম ব্লগিং নিয়ে আমি আসতে থাকবো। তো আমার সুদীপ্তাস ডেলি লাইফ ব্লগ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে অল নোটিফিকেশানস পেয়ে যাবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি সাবস্ক্রিপশন করো তাহলে বেল আইকন প্রেস করতে ভুলো না, বেল আইকন প্রেস করলে কিন্তু তোমরা অল নোটিফিকেশানস পাবে। তো চলো আজকে এখান থেকে চলে যাচ্ছি, টাটা।